এখানে আপনারা যারা গান শুনছেন, পুরীতে কারা গিয়েছেন হাত তুলুন। সবাই গেছে, পুরীতে সবাই গিয়েছে, হাত বন্ধ করো, নামাও হাত। এই সবাই পুরীতে গিয়েছে। বাঙালিরা আর কিছু কোথাও যাক বা না যাক, পুরীতে ঠিক যাবে। তবে পুরীতে গিয়ে বাঙালিরা এখন পুরীর মাহাত্ম্য কিচ্ছু বোঝে না, এখন শুধু ফুর্তি করতে যায়, আমোদ প্রমোদ করতে যায়। পুরীতে কোনো সম্মান তারা দিতে জানে না। সমুদ্রের ধারটা যে অবস্থা করেছে না, আর স্বর্গদ্বার শ্মশানের চারদিকটা যে অবস্থা করেছে, আমি দেখে এসছি এই বছর। আষাঢ় মাসে গিয়েছিলাম, আমি দেখে এসছি কি নোংরা যে করে রেখেছে। কি আর বলবো, তো বলার কিছু নেই। এই বাঙালিরাই সব থেকে বেশি পুরী যায়, আর সবাই আমোদ প্রমোদ করতে যায়, কেউ জগন্নাথকে সঠিকভাবে দর্শন করতে যায় না। তা সবাই মিলে নবদ্বীপের লোকেরা আজকের পুরীতে চলেছে। এই চলো 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 চলো, সবাই মিলে পুরীতে যায়। জগন্নাথ আমাদের কৃপা করুন, সাক্ষাৎ ভগবান কৃষ্ণের দ্বিতীয় স্বরূপ, তাকে দর্শন করলেই ভবরোগ দূর হয়। চলো সবাই মিলে জগন্নাথ দর্শন করে আসি। জগন্নাথ দর্শন করতে চলেছে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। হরি বল হরি বল। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী উলুধ্বনি কদাচিৎ কালিন্দিতট বিপিন সঙ্গীত তরলো মুদাভিদীনানি বদন কমলস্বাদ মধুপ রমা ব্রহ্মা শিব সুরগণসার্চিত পদো জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। 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 সবাই বদন ভরে যায় ধ্বনি দাও, বলে জগন্নাথ দেবী কি, জগন্নাথ দেবী কি, জগন্নাথ দেবী কি। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। বাহ বাহ, এসো এসো এসো। আরে অনেকদিন দেখিনি, অনেকদিন পর দেখছি। হ্যাঁ, পুরীতে এসছে অনেকদিন পর। অনেকদিন পর। আচ্ছা, দেশের লোকেরা যদি দেখা করতে আসে ভাল লাগে না? যারা প্রবাসে থাকে তাদের জিজ্ঞেস করো, দেশের লোকেদের দেখলে কেমন হয়। আমেরিকা, লন্ডন, হ্যাঁ, সারা বিশ্বে তো বাঙালি ছড়িয়ে আছে। আমি গিয়ে দেখেছি, হ্যাঁ, যে দেশের লোকেরা, মানে দেশ থেকে যদি কোনো লোক আসে তাকে খুব ভালোবাসে তারা। আমি লন্ডন গেছিলাম এবছর আষাঢ় মাসে, লন্ডন গেছিলাম, ওরাও বাঙালি, এবার কীর্তন করতে ডেকেছি। ওরে বাবা, তাদের আপ্যায়ন কি! মানে দেশের লোক তো, বাঙালি এসছে কীর্তন করতে, ভীষণ ভালো আপ্যায়ন, দারুণ আপ্যায়ন। হ্যাঁ, সব আবার তাও কি সব সিলেটের লোকেরা। সিলেট মানে সব মহাপ্রভুর মামার বাড়ির দেশ। ও দেশের লোকেদের আবার আতিথেয়তা ভীষণ ভালো। দেশের লোকের দেখলে কার না ভালো লাগে। নবদ্বীপের লোক এসছে মহাপ্রভুর কাছে, মহাপ্রভু খুব আনন্দ পাচ্ছে, বা 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 বা, এসো 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 এসো। ও, তোমাদের কতদিন পর দেখছি, ওই বছরে একবার করে তোমরা আসো, তোমাদের বদনটা দেখলে মনও শান্তি পায়। নবদ্বীপের খবরাখবরগুলোও নেওয়া হয় যে কি হচ্ছে না হচ্ছে, হরিনাম হচ্ছে কি হচ্ছে না। যাই হোক, তোমরা এসেছে, খুব খুব আনন্দ পেলাম। এসো এসো, রথ দর্শন করো, ভগবানকে দর্শন করো, প্রসাদ পাও, দর্শন করে কি
কি ব্যাপার, এখানে কি করছো? তুমি এসছো কেন? যাও, বাড়ি যাও। তোমাকে না কতবার বলেছি তুমি আসবে না আমার কাছে? তোমার বদন দর্শন আমার বড় ক্ষতি হয়ে যাচ্ছে। তোমাকে বারবার বলা সত্ত্বেও তুমি মানছো না। যাও, বাড়ি যাও, বাড়ি যাও। বড় আশা নিয়ে ভক্ত ভগবানের কাছে আসে, আর ভগবান যদি এরকম তিরস্কার করে দেয়, তাড়িয়ে দেয়, বলো ভালো লাগে? সব ভক্তরা চমকে উঠেছে। একি কাকে বলছে মহাপ্রভু এরকম এই কথা? এইরকম তিরস্কার পূর্ণ কথা তো নিমায়ের মুখ থেকে মানায় না। কাকে বলছে? এই কাকে বলছে রে? সবাই ঘুরে তাকিয়ে দেখলো, যাকে বলছে এমন কথা তারা কল্পনাই করতে পারেনি যে নিমাই তাকে এই কথাটা বলতে পারে। সে কি জানো মায়েরা? সে হলো নিত্যানন্দ। নিত্যানন্দ, যে নিতাই গৌরের আগেই নাম তার বসিয়েছে। নিতাই গৌর, ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজ গৌর নিতাই রাধে শ্যাম নয়, নিতাই গৌর রাধে শ্যাম। যে নিতাই গৌরের জন্য এত কিছু করেছে, সে নিতাইকে গৌর এই বলছে। ভক্তরা মনে কষ্ট পেল। ছি 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 ছি, প্রভু যতই সন্ন্যাসী হয়ে যাক, এইরকম করে কথা বলা ঠিক হয়নি, উচিত হয়নি। সন্ন্যাসী হলে কি মনটা এরকম পাথর করতে হয়? আমরা তো জানি গৌর নিতাইকে ছাড়া থাকতে পারে, কিন্তু নিতাই গৌরকে ছাড়া থাকতে পারে না। কি এমন অন্যায় করেছে নিতাই যে প্রভু এইরকম করে তিরস্কার করছে? আমরা হলে বাবু আর জীবনে আসতাম না এরকম তিরস্কারের পর। এইরকম অপমান ঠিক নয়। ভক্তরা মনে কষ্ট পেল। সেই বছরটা গেল, যেন তেন প্রকারণ গেল। পরের বছর আবার রথের সময় এলো, কাছাকাছি বৈশাখ মাস। আবার নবদ্বীপের লোকেরা যাবার তোড়জোড় শুরু করেছে। ভক্তরা এসে দেখে নিতাইও যাওয়ার জন্য পুটুলি গুছাতে শুরু করেছে। ভক্তরা বলছে, কি গো নিতাই চা, তোমার কোনো মান সম্মান নেই নাকি? গতবারে আমাদের চোখের সামনে তোমাকে ওইভাবে অপমান করলো। আরে মানুষ হলে কেউ ওই রকম অপমানের পরে আর তার বাড়ি যায় না, তার দৌড়টা কেউ মারায় না। আর তোমাকে এতবার বলা সত্ত্বেও তুমি এইরকম করে কথা বলার পরেও তুমি পুটুলি গুছাচ্ছ। তুমি নিমাইকে দেখতে যাবে? বলিহারি যাই বাবা তোমার ভালোবাসা। নিত্যানন্দ বলছে, কি বলবো ভাই, কোনো কারণে গৌর হয়তো বলেছে আমায় এই কথা। ও আমার উপর রাগ করে থাকতে পারে, কিন্তু আমি তো ওর উপরে রাগ করে থাকতে পারি না। ও আমাকে না দেখলে থাকতে পারে, কিন্তু আমি তো ওকে না দেখলে থাকতে পারি না। আর বছরে কি সব দিন দেখা হয়? এই কটা দিনের জন্য যাওয়া। তোরা ভাই আমাকে একটু সঙ্গে করে নিয়ে চল। আর তোদের কাছে হাত জোড়ে করে অনুরোধ, তোরা যেন কেউ নিমাইকে গিয়ে বলে দিস না নিতাই এসেছে। তাহলে আবার আমার উপর রেগে যাবে, আবার আমাকে কটু কথা শোনাবে। আমি চুপি চুপি যাব, চুপি চুপি দর্শন করব, আর চুপি চুপি পালিয়ে আসবো। আমি জানতেই দেব না। আর নিমার কাছে তো উঠবই না, আমি অন্য জায়গায় গিয়ে উঠব। জগতে আমরা ভালোবাসা করি কেন জানেন? স্বার্থপরের জন্য। আমরা তো সবাই স্বার্থপর, নিজেদের স্বার্থ পূরণ হবে তাই ভালোবাসার সম্পর্ক করি। কিন্তু নিত্যানন্দ গৌরের মধ্যে সে ভালোবাসার সম্পর্ক স্বার্থ দিয়ে নয়, প্রেম দিয়ে। তাই নবদ্বীপের লোকেরা নিতাইয়ের ভালোবাসায় আবেগে পরিপূর্ণ হয়ে গেল। ঠিক আছে নিতাই চা, আমরা নিয়ে যাব তোমায়। আবার চলেছে এই বছর জগন্নাথ দেখতে, আবার চলেছে। জগন্নাথ স্বামী
कणक रुचिरे नील शिखारि वसन प्रसादान्तः सहज बलभद्रेण मलीना मध्यस्थ सुभद्रा सकल सूर्य सेवां सरदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु गम गनि निध नि द बम द ब गम गरि गरि ज रि ग ग रि ग प ब ग ब नि रि ग ग प नि रि ध ग प नि रि ध नि ध जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे भवतु এইবার নিতাই এসে আর নিমায়ের সামনে গেল না, চলে গেল অন্য জায়গায়। কেননা রথ এখন দেরি আছে, অন্য জায়গায় গিয়ে আশ্রয় নিলে চুপি চুপি থাকবো, আর সময় মতো সুযোগ মতো চুপি চুপি করে একটু একটু করে গৌরাঙ্গকে দেখে চলে আসবো। কার কাছে গিয়ে উঠলেন? টোটা গোপীনাথ মন্দিরের সেবায়িত যিনি ছিলেন গদাধরের কাছে গিয়ে উঠলেন। এ গদাধর, হ্যাঁ আবার নিতাই এসছে। ও নিতাই দাদা, ও বলিহারি যাই তোমার ভালোবাসা। গতবারে আমাদের সামনে এত অপমান করলো, তবু তোমার লজ্জা নেই দাদা? তুমি আবার এসছো আমাদের নিমাইকে দেখতে, তো আবার কখন কি বলে না বলে। গদাধর, তুই তো জানিস যে ওকে না দেখলে আমি থাকতে পারি না। হ্যাঁ সে যে আমি জানি, ভালো কথা, অনেক দূর থেকে এসছো। দাঁড়াও দাঁড়াও, প্রসাদের ব্যবস্থা করি। প্রসাদ প্রসাদ ব্যবস্থা করি। চলো ভিক্ষা। চাল দিয়েছে এর কাছে। হ্যাঁ এর কাছে চাল দিয়েছে। চাল দিয়েছে? সচিমা দিয়েছে? ওরে বাবা, কি কি চাল দিয়েছে? ও গোবিন্দভোগ চাল পাঠিয়েছে। সচিমা নিতাইয়ের কাছে একেবারে পুটুলি ভর্তি করে গোবিন্দভোগ চাল পাঠিয়ে দিয়েছে। এই নিতাই, তুই যাচ্ছিস যখন, তাহলে এই চালটা নিয়ে যা, আমার ছেলেটা যা করে খেতে চাই দিয়ে দিস। আজকে আর ভিক্ষায় বেরোতে হবে না গদাধর, এই চাল নিয়ে এসছি, এই চালটা নিয়ে তুই যা যা করার কর, কালকের কথা কালকের ভাবা যাবে। ক্ষণ নে, তুই রান্না বান্না কর। তো ভালো ভালো ভোগ রন্ধন হচ্ছে, প্রসাদ রন্ধন হচ্ছে। ও মায়েরা, বৈষ্ণবদের জীবন, সাধু সন্তদের জীবন বড় সাদা সিধে, কোনো আড়ম্বর নেই। তা কি করবে? গদাধর তো ভিক্ষায় বেরোতে পারলো না, ওই গোবিন্দভোগ চালের অন্ন করে দিল। ওই বাগানে টাগানে গিয়ে দেখলো কি শাকপত্র রয়েছে যেগুলো খাবার যোগ্য, সেই শাকগুলো তুলে নিয়ে সে শাক সিদ্ধ করে নিল। আর বাঙালি বলে কথা, মুখে একটু রস না হলে হয়, তাই গাছে কচি তেঁতুল পাতা ছিঁড়ে নিল। কচি তেঁতুল পাতা দিয়ে সমুদ্রের নোনা জল দিয়ে ফুটিয়ে টক করে দিল, তেঁতুল পাতার টক। বাহ, এরকম প্রসাদ কারোর ভাগ্যে হয়েছে নাকি? কারোর ভাগ্যে হয়নি। হ্যাঁ, এরকম প্রসাদ। চলো 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 চলো, তাহলে রন্ধন যখন হয়ে গেল, এবার একটু ভোগ নিবেদন হোক, ভোগের গান গাও। তো ভোগ, এই চলো ভোগ রন্ধন শুরু। ও মায়েরা, ভোগের গান শুরু করেছে। আপনারা জেনে রাখুন, মহাপ্রভুকে ভোগ নিবেদনের গান যেটি গাওয়া হয় সেটি নরোত্তম দাস ঠাকুরের রচনা। আর সেটা বীরভূম জেলায় যত সুন্দর করে গাওয়া হয়, অন্য কোনো জেলায় অত সুন্দর করে গাওয়া হয় না। বীরভূম জেলার লোকেরা কিন্তু এক একটা জায়গায়, আপনি ভাবতে পারবেন না, ওই একখানা পদ তারা 1.5 ঘন্টা ধরে গাইবে। 1.5 ঘন্টা আমি নিজের চোখে দেখেছি। চণ্ডীদাস ঠাকুরের পাটবাড়ি যখন গান করতে গেছিলাম,
ওই একটা পদ তারা গাইছে, মহাপ্রভু কি ভোগ নিবেদন করছে, কি আখর, কি গান, আর কি তাদের প্রেম, আহা অপূর্ব। সেই রকম ভাব নিয়ে আজকে আপনাদের একটু শোনায় যে কি করে ভোগের গান হচ্ছে। চলো চলো। ও ভজপতি তুদ্ধারণ শ্রী গৌর হরি, সবাই করতালি, ভজপতি উলুধ্বনি শ্রী গৌর হরি, ভজপতি তুদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতি দুধারণ শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, হরে শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, দীন দয়াময় হিতকারী, ভজপতি জয় হরি। ভজপতি দুধারণ শ্রী গৌর হরি, এসো এসো মহাপ্রভু করি নিবেদন, এসো এসো মহাপ্রভু করি নিবেদন, এসো এসো মহাপ্রভু। চুপ, বস। কি সর্বনাশ করলো, কি সর্বনাশ করে ফেলেছি দেখো। হ্যাঁ, নিমাইকে দেখতে এসছে চুপি চুপি করে, আর ও গানের মধ্যে ডাকছে এসো এসো মহাপ্রভু। কি সর্বনাশ, তুই যদি এই গানটা গাছ যদি মহাপ্রভুর কানে যায়, ও আর থাকবে ঘরে, এইখানে চলে আসবে, বন্ধ কর। ও গানটি বন্ধই হয়ে যাবে যদি শুনতে পাস। সব বন্ধ করে দেবে। তো গদাধর বলছো, দাদা পদাবলীর মধ্যেই তো লেখা, তো আমি গাইবোটা কি? পদাবলীর মধ্যেই তো লেখা আছে এসো এসো মহাপ্রভু, তা আমি মহাপ্রভুর জায়গাগুলো আমি কি বলবো? তখন নিতাই বলছে যেখানে যেখানে নিমায়ের নাম আছে সেইখানে সেখানে হুম করে গা, ঠিক আছে, এই করবো। যেখানে যেখানে নিমাইয়ের গান নাম, ওই চৈতন্য মহাপ্রভু নিমাই এই নাম যেখানেই থাকবে সেখানে হুম করে দিবি, ওই জায়গাটা বন্ধ করবি, যাতে ওই শব্দটা উচ্চারণ না হয়, আর নিমাইয়ের গানে যাতে ওই শব্দ না যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যা বলছো তাই হবে, ঠিক আছে। তাহলে এসো এসো করি নিবেদন। আচ্ছা দাদা এক কাজ করি, তাহলে ওই ওই লাইনটা বাদ দিয়ে হ্যাঁ, দাও। বললেন না, বাদ দে, বাদ দে। হ্যাঁ এবার ঠিক আছে, ওইটা বাদ দিয়ে গা, ওই হু করলে কিরকম একটা লাগছে না, ওই জন্য বাদ দিয়ে গা। আচ্ছা পরের লাইনটা গা, ভোগ মন্দিরে প্রভু বন আগমন, ভজপতি দুধারণ শ্রী গৌর হরি, ভজপতি দুধারণ শ্রী গৌর হরি, নাহি জানি পরিপাটি না জানি রন্ধন, নাহি জানি পরিপাটি না জানি রন্ধন, নাহি জানি পরিপাটি না জানি
মধ্যাসনে কে বসেন? চৈতন্য গোসাই। সব বোনার ওই নামটা আর বলা যাবে? বারণ করে দিয়েছে, মুখটা আটকে রেখেছে। যেই বলতে নিতাই চাঁদ কটকট করে থাকছে, তুই বলে একবার দেখ, তুই বলে দেখ একবার। বন্ধ হয়ে গেল। তাহলে মধ্যাসনে বসেন কে? আর হু হু করতে হবে নিতাই। হঠাৎ করে দরজায় টোকা পড়েছে। কে? টক 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 করছে। কে? এ গদাধর, দেখ তো কে বাইরে। হরিবোল মায়েরা, গদাধরের বুকটা ঢিপ ঢিপ করছে। কেননা কে বাইরে এসেছে গদাধর বুঝতে পেরেছে। ভুল করে একবার নাম উচ্চারণ হয়ে গেছে। অন্তর্যামী মহাপ্রভুর কাছে কি সে নাম জানতে বাকি আছে? ভয়ে ভয়ে চলেছে গদাধর দরজার দিকে। দরজা খুলে দেখছে সামনে আমার প্রভু দাঁড়িয়ে রয়েছে। প্রভু করজোরে বলছে, ও গদাধর, প্রসাদ পাচ্ছ? বলো গদাধর, আমি কি তোমাদের কেউ নই হে? আমি কি তোমাদের কেউ নই হে? বলো আমি কি কেউ নই হে? আমি কি তোমাদের কেউ নই হে? তোমরা আমায় বিনা প্রসাদ পেলে আমি কি তোমাদের কেউ নই হে? আমায় বিনা প্রসাদ পেলে আমি কি তোমাদের কেউ নই হে? তোমরা আমায় বিনা প্রসাদ পেলে বলো আমার কথা কি ভুলে গেলে? আমায় বিনা প্রসাদ পেলে আমার কথা ভুলে গেলে আমায় বিনা প্রসাদ পেলে বলো আমি কি তোমাদের কেউ নই হে? গদাধর ছুটে এসে প্রভুর চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, এই কথা বলো না, তুমি আমাদের কি? ওগো প্রভু, তাকিয়ে দেখো ওই আসনের দিকে। আমি 3খানা আসন পেতেছি। আমরা দুই ভাই দুদিকে বসেছি, আর মাঝখানের আসনটা আমি তোমার জন্য ফাঁকা রেখেছি। তুমি সশরীরে না থাকলেও গানের মধ্যে তো তুমি রয়েছ। তুমি অন্তর্যামী, তোমার কাছে কি কিছু লুকানো থাকে? তোমার কাছে কিচ্ছু লুকানো থাকবে না। এসো প্রভু, ভুল করে যখন নামটা বলেই ফেলেছি, তুমি সেখানে বসো। মাঝখানে মহাপ্রভু বসলেন। বাঁদিকে গদাধর, ডান দিকে নিত্যানন্দ, মাঝখানে নিমায় আমার গৌর হরি। আসন পূর্ণ হলো। তাহলে এবার পূর্ণ গান গাওয়া যাবে। বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই গো।
আজ ভোগ মন্দির আলো হলো, আজ ভোগ মন্দির আলো হলো। দেখো তিন প্রভুর রঙ্গ ছটায় ভোগ মন্দির আলো হলো। তিন প্রভুর রঙ্গ ছটায় ভোগ মন্দির আলো হলো। তিন প্রভুর অঙ্গ ছটায় গদাধর চৈতন্য নিতাই। তিন প্রভুর অঙ্গ ছটায় গদাধর চৈতন্য নিতাই। তিন প্রভুর অঙ্গ ছটায় গদাধর চৈতন্য নিতাই। ভোগ মন্দির আলো হলো। আজ মধ্য আসনে বসলেন চৈতন্য গোসাই। ভজপতি দুর্ধারণ শ্রী গৌর হরি। ভজপতি দুর্ধারণ শ্রী গৌর হরি। আসন পূর্ণ, গানও পূর্ণ, প্রসাদও পূর্ণ। প্রসাদ সেবা হলো। যতক্ষণ প্রসাদ সেবা হলো নিত্যানন্দ মাথা নিচু করে বসেই রইলেন, কোনো কথা আর বলতে পারলেন না। ও মায়েরা, আমি আগেই বলেছি চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। গৌর হরির কাছে কেউ ফাঁকি দিতে পারবে? কারোর ক্ষমতা রয়েছে? নিতাইও পারল না। প্রসাদ সেবা হয়ে গেল, প্রসাদ সেবা হয়ে গেল, আচমন হলো, মুখশুদ্ধি হলো, সবার শেষে গৌর হরি এলেন। নিত্যানন্দের হাতটা ধরলেন আর আমার নিজের হাতে রাখলেন। রেখে গোপীনাথের সামনে বলছে, দাদা, আমি হয়তো তোমাকে খুব কটু শব্দে, খুব কড়া শব্দে গতবারে আমি তোমাকে অপমান করেছিলাম যাতে তুমি না আসো, কিন্তু তুমি কথা শুনলে না। আজ এই গোপীনাথের সামনে তুমি আমার হাতে হাত রেখেছো। দাদা, কেন তোমায় বলেছিলাম এই কথা তুমি আজকে শোনো? আমরা দুই ভাই অনেক কষ্টে নবদ্বীপে হরিনামের বীজ বুনেছি। হরিনাম করেছিল বলে হরিদাসকে 22টা বাজারের বেত্রাঘাত খেতে হয়েছে। হরিনাম করেছিলাম বলে আমাদের খোল করতাল ওই চাঁদ কাজী ভেঙে দিয়েছিল। হরিনাম করেছিলাম বলে জগাই মাধাই তোমার কপাল ফাটিয়ে দিয়েছিল। হরিনাম করেছিলাম বলে চাপাল গোপাল শ্রীবাসের ঘরের সামনে রক্ত মাংস মদ দিয়ে পুজো করে গেছিল। তারপরে আমি যখন সন্ন্যাস গ্রহণ করলাম তখন নবদ্বীপের লোকেরা বুঝলো যে কি রত্ন তারা হারিয়েছে। অনেক কষ্টের পরে হরিনামের বীজ বুনেছি। দাদা, তুমি হচ্ছে আমার আশা ভরসা সেই হরিনামকে রক্ষা করার বাংলার বুকে। এখন তুমি যদি বারে বারে আমাকে দেখার জন্য ওই নবদ্বীপ ছেড়ে চলে আসো, যাওয়া আসা মানে 3-4 মাসের ধাক্কা। আর বিধর্মীরা সব সময় তৈরি হয়েছে সুযোগ খুঁজছে যে তারা কোন সুযোগে গিয়ে হরিনামটা বন্ধ করবে। তুমি হলে আমার নবদ্বীপের খুঁটি, তুমি হলে আমার নবদ্বীপের স্তম্ভ। তুমি যদি নবদ্বীপ থেকে চলে আসো, বিধর্মীরা সবাই সুযোগ পেয়ে যাবে। তাই দাদা, তোমাকে আমি বারবার বারণ করেছি তুমি আসো। দাদু, আজ এই গোপীনাথের সামনে তুমি আমার হাতে হাত রেখে কথা দাও, আর কোনোদিন তুমি আমাকে দেখার জন্য এই পুরীধামে আসবে। নিত্যানন্দের অঝোর নয়নে ধারা বয়ে যাচ্ছে। নিমাই রে, আমি সন্ন্যাসী মানুষ, মায়ার জ্বালা আমি জানি না, কিন্তু তোর প্রেম যে সেই জ্বালা আমার নতুন করে ফিরিয়ে নিয়ে এসেছে। আমি তোর প্রেমে, তোর ভালোবাসায় আমার ভাইটার মুখ না দেখে আমি থাকতে পারি না রে নিমাই। ওরে নিমাই,
গৌর নিতাইকে ছেড়ে থাকতে পারে, কিন্তু নিতাই যে গৌরকে ছেড়ে থাকতে পারে। কিন্তু ভালোবাসার আর একটা অর্থ হলো, তুমি যাকে ভালোবাসো সে যে কাজটায় সুখী হয় সেই কাজটা তুমি করো। আমি না আসলেই যদি তোর সুখ হয়, তোর দর্শন বন্ধ করলে যদি তোর সুখ হয়, আমার বুকে শত পাথর রেখেও আজ এই গোপীনাথের সামনে আমি কথা দিয়ে গেলাম, আমি আর কোনদিন তোকে দেখার জন্য আসবো না। এই কথাটা বলতে গিয়ে বুকটা ফেটে যাচ্ছে নিতাই, কিন্তু বলতে হবে। যেই নিত্যানন্দ বলেছে যে আমি আর আসবো না, চরণটা জড়িয়ে ধরেছে গদাধর দাদা গো। তুমি কি বললে, তুমি কি প্রতীক্ষা করলে গো দাদা? এ তো নিমাই সুযোগ পেয়ে গেল, তুমি আসবে না বলছো। তোমার এই ভাইয়ের লীলা, প্রতিদিন যে লীলা নীলাচল ধামে করে বেড়াচ্ছে, আমি আমার মনের খাতায় সব লিখে রাখতাম। বছরে তুমি এলে একবার করে, তোমার দর্শন পাওয়ার পর সেই লীলাগুলো তোমাকে বলে আমার মনের কথা আমার মনে জানাতাম। এখন তুমি যদি না আসো, মনের কথা বলবো কাকে? তখন মহাপ্রভু গদাধরের মাথায় হাত বুলাচ্ছে। গদাধর, কাঁদছো কেন? আমাদের কাজ এখনো শেষ হয়নি। মনের কথা মনের খাতায় লিখে রাখো, আমরা তো আবার আসবো। আমি জন্ম নেব শ্রীনিবাস আচার্য হয়ে, দাদা জন্মগ্রহণ করবে নরোত্তম দাস ঠাকুর হয়ে, আর তুমি জন্মগ্রহণ করবে রামচন্দ্র কবিরাজ ঠাকুর হয়ে। সেই দিন মনের কথা আবার আমরা বলে প্রেমের বন্যা আবার বাংলায় ঘটাবো। সেই দিন মনের কথা মনের গর্বে জানাবো। সেই নিমায়ের আশীর্বাদে, মহাপ্রভুর আশীর্বাদে আজ আমার গদাধর রামচন্দ্র কবিরাজ ঠাকুর রূপে জন্মগ্রহণ করেছিলেন। পঞ্চতত্ত্বের বিকাশ আবার ঘটেছিল। রামচন্দ্র কবিরাজ ঠাকুর রূপে গদাধর প্রভু দ্বিতীয়বার পুনর্জন্ম গ্রহণ করেছিলেন। এই গদাধর প্রভুর দ্বিতীয়বার জন্ম কোন জেলায় হয়েছিল? হয়েছিল আপনাদের জেলায়, এই মুর্শিদাবাদেই। মুর্শিদাবাদে ভগবানগোলা থানা বলে একটা থানা আছে না, ওই লালবাগ না জিয়াগঞ্জের দিকে যেতে পড়ে না ভগবানগোলা থানা। ওই ভগবানগোলা থানার অন্তর্গত বুধরি গ্রাম, বুধরি গ্রামে চিরঞ্জীব সেনের ঘরে মা সুনন্দা দেবীর গর্ভে গদাধর ঠাকুর, গদাধর প্রভু দ্বিতীয়বার জন্মগ্রহণ করেছিলেন রামচন্দ্র কবিরাজ ঠাকুর। এই মুর্শিদাবাদ জেলায় বুধরি গ্রামে চিরঞ্জীব সেনের ঘরে সুনন্দা মায়ের গর্ভ আলো করে জন্মগ্রহণ করলেন রামচন্দ্র। রামচন্দ্র জন্মিল চিরঞ্জীবের ঘরে, রামচন্দ্র জন্মিল চিরঞ্জীবের ঘরে, রামচন্দ্র জন্মিল চিরঞ্জীবের ঘরে, রামচন্দ্র জন্মিল চিরঞ্জীবের ঘরে। পারাপতি ঋষির মনে আনন্দ না ধরে, 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 আনন্দবার ধরে না, আনন্দবার ধরে না। ওই রামচন্দ্রের জন্ম হেরি আনন্দবার ধরে না, রামচন্দ্রের জন্ম হেরি আনন্দ ধরে না। উলুধ্বনি শঙ্করধ্বনি করে না দিগণ, উলুধ্বনি শঙ্করধ্বনি
চিরঞ্জীবের ঘরে একটা ছেলে হয়েছে রে। হ্যাঁ, হচ্ছে না? হচ্ছে। ও মায়েরা এই, আনন্দ হচ্ছে না বাবা? এত আনন্দ হচ্ছে। বলে বাবা আনন্দ হচ্ছে, তা আমায় কারণ টানাটানি করছিস কেন? ও মায়েরা, পাড়া প্রতিবেশীতে যদি একটা ছেলে হয় আনন্দ হয় না? হয়তো মায়ের আনন্দ। সত্যি বলছো? হিংসা হয় না তো? তোমাদের আবার হিংসের তো খুব মনের মধ্যে কিছু মন। হ্যাঁ, আর মেয়ে হলে, ছেলে হলে আনন্দ হয়, মেয়ে হলে কি হয়? হ্যাঁ, যাক মতি ফিরেছে তাহলে। যদি একবার বলে যে মেয়ে হলে, তখন যদি বলে যে হিংসে করে, ঠিক আছে, শোনো, ছেলে যদি হয় তাহলে, ছেলে যদি নারায়ণ হয় তাহলে মেয়ে জন্ম নিলে মেয়ে লক্ষ্মী। লক্ষ্মী লক্ষ্মী। হ্যাঁ, ঘরের লক্ষ্মী। তা আনন্দ সবারই হচ্ছে। রামচন্দ্র জন্মগ্রহণ করলো চিরঞ্জীব সেনের বাড়িতে, সুনন্দা মায়ের গর্ভে। ধীরে 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 যখন বড় হচ্ছে, ওই 6-7 বছর যখন বয়স, তখন সুনন্দা দেবী আবারও গর্ভবতী হলেন, দ্বিতীয় সন্তান তার গর্ভে এলো। ভগবান তার লীলা খেলা কখন কিভাবে ঘটান কেউ জানে না। এই দ্বিতীয় সন্তান যখন গর্ভে এলো, ওই 7-8 মাস গর্ভ ধারণ করেছে, তখন সময় চলছে। আর ঠিক সেই সময় সুনন্দা মায়ের স্বামী চিরঞ্জীব সেন মৃত্যুবরণ করলেন। স্বামী হারা হলো সুনন্দা মা। এখনো আমাদের ভারতবর্ষের সমাজ শিক্ষিত হয়নি। এখনো কোনো কোনো গ্রামে, কোনো কোনো পাড়ায় দেখা যায়, খবরের কাগজে পড়া যায় যে স্বামী যদি মরে যায় তার সকল অপবাদ, দায়িত্ব, দায় ওই মেয়েটার কাঁধে চাপিয়ে দেওয়া হয়। আর তখনকার দিনে তো আরো হতো। যখন চিরঞ্জীব সেন মারা গেলেন, তখন সকল দায় ওই আমাদের সুনন্দা দেবীর উপরে এসে সব পড়ল। ডাইনি, উলোটা, ফুলঘাতিনি, এই মেয়েটা রাক্ষসী, আমার ছেলেটাকে খেয়েছে, এই মেয়েটা রাক্ষসী। এটা এখনো হয় মায়েরা। সময় যখন হবে, সে বয়স হোক আর বয়স না হোক, যেতে তোমার হবে।